নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। ভাবছিলাম যে কি বলবো, নেরি আর ভেরি এদের চ্যানেল নিয়ে কিছুই বলবো না। ভেরি নয়, ভেড়া, সরি। তো এদের কিছুই বলবো না, যে না ক্যান্সার নিয়ে কিছু বলছে না। কিন্তু আজকে একটু আগে ওরা আবার সেই কথাটা উল্লেখ করছে থাম্বনেলের মধ্যে, যে 5 মাস ধরে ডক্টরের কথা মতো চলছি, ডাক্তার বলেছিল ইনফেকশনটা ক্যান্সারের দিকে যাচ্ছে। আবার সেই কথা কেন? আমরা নিজেরা ক্যান্সারের পেশেন্ট হয়ে কখনো বলি না যে ডাক্তারের মতে এটা খেতে বলেছে, ডাক্তার ওটা খেতে বলেছে, ডাক্তার অ্যাপোলোর ডাক্তার। আমি যে সেদিনকে বললাম না এর আগে, যে অ্যাপোলোর ডাক্তার না কখনো বলে, হ্যাঁ বলবে, তুমি ডায়েটিশিয়ানের কাছে যাও, তারা হয়তো বলে দিতে পারে যদি তুমি ভর্তি থাকো। আমার তো মনে হয় না তুমি নার্সিংহোমে ভর্তি হয়েছিলে। তোমার এত বড় মেজর অসুখ, তুমি তো অ্যাপোলো নার্সিংহোমে ভর্তি হও না একবেলার জন্য বা একদিনের জন্য, যেখানে আমি 2 মাস কাটিয়ে এসেছি। অ্যাডমিট ছিলাম 27 দিন আইসিইউতে, আর নর্মাল 2 মাস। কই? আর প্রথমত তুমি দেখাচ্ছ যে আমলার রস নাকি অ্যাপোলো ডাক্তার খেতে বলেছে। শোনো নেরি ভেড়াকে বলছি, কখনো না কোনো কাঁচা জিনিস খেতে বলে না কোনো বড় অসুখ হলে। আর বিশেষ করে ক্যান্সারের দিকে যাচ্ছে, তার মানে ক্যান্সারই, কিন্তু ক্যান্সারের পরিমাণটা একটু কম। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজ ক্যান্সারের দিকেই যাচ্ছে, ফার্স্ট স্টেজে আছে, অতটা ভয়ের কিছু নেই, সেরে যাবে আপনি ওষুধ খেলেই, এরকম বলছে হয়তো তোমাকে। কেমোটেমো লাগবে না ওর ক্ষেত্রে, এই ক্যান্সারের ক্ষেত্রে কেমোটেমো কিছু লাগবে না। ক্যান্সারের দিকে যাচ্ছিল, ক্যান্সার হয়নি এখনো, দিকে। প্রথমত কোনো ডাক্তার ক্যান্সারের দিকে যাও বা যেদিকেই যাও, কোনো দিন ইনফেকশন হলে কাঁচা জিনিস খেতে বলবে না। এতে কাঁচা জিনিসে ইনফেকশনটা বেশি পরিমাণে হয়, কারণ আমরা ভুক্তভোগী। যে ফলের স্কিন পাতলা থাকে, সেই ফল খেতে বারণ করে দেয়। মোটা স্কিনের ফল খাবে যার ইনফেকশনের ভয় আছে। আমাদের ইনফেকশনের ভয় আছে বলে আমাদের স্কিন পাতলা ফল খেতে বারণ করে দিয়েছে ডাক্তার। এই যে 2 দিন পর মাটন, ব্রয়লার মাংস, এগুলোও চলে না কোনো ইনফেকশন শরীরে থাকলে। চলে চিকেনটা, তাও চলে, পাঁঠার মাংস তো একদমই চলে না। আর তুমি যে বারবার বলছো না যে আমি ক্যান্সারের, আমাকে ডাক্তার, আর যে কেক, পেস্ট্রি, চকলেট 5 মাসের মধ্যেই খাচ্ছ। আমার তো বিগত 2 বছর হয়ে গেল, এখনো ভয় পাই, কারণ ওই পিরিয়ডটা আমরা পার করে এসেছি, ওই কষ্টটা আমরা পার করে এসেছি, যে একটা ক্যান্সারের পেশেন্টের কতখানি কষ্ট হয়, কতখানি যন্ত্রণা। না বাবা, খাবো না, দূরে থাকি যদি খেলেই ওই রোগটা হয়। কারণ এই হাত ছিল না চ্যানেল করতে করতে, এখানে চ্যানেল শুকিয়ে গিয়েছিল। প্রথমত বলি যে কেমো চললে না শরীরের সমস্ত চ্যানেলগুলো শুকিয়ে যায়, নার্ভগুলো শুকিয়ে যায়, নার্ভ খুঁজে পাওয়া যায় না, যার জন্য প্রচুর পরিমাণে ফলের রস, তাও ফলের রস তুমি সব ফলের রস খেতে পারবে না। যেগুলো স্কিন মোটা, যেমন বেদানা, মোসাম্বি, এগুলো। এই যে তুমি বারবার বলছো না আমলার রস খেতে বলেছে, আর ওইভাবে ফ্রিজের জিনিস তো আরও না, ফ্রিজের কোনো জিনিসই না। ক্যান্সারের ক্ষেত্রে বা ইনফেকশনের ক্ষেত্রে ফ্রিজের কোনো জিনিস তুমি ডাইরেক্ট ওরকম গরম জলের মধ্যে দিয়ে খেতে পারবে না। কি ভেবেছো? কত সিম্প্যাথি কুড়াবে তুমি এই ক্যান্সার বলে? আর যারা সত্যিকারে ক্যান্সারের পেশেন্ট, তারা সিম্প্যাথি না পেয়ে তুমি পাবে। আর কতদিন তোমাদের এই খেলা চলবে? তোমাদের এর আগেও বলেছিলাম যে না, তোমরা ব্লগ বানাও, তোমাদের নর্মাল ডেইলি ব্লগ বানাও, কিন্তু কেন তুমি সেই ক্যান্সারটাকে বারবার খেলছো? তাতে লাগবে না আমাদের মতো ক্যান্সারের পেশেন্টে? হাজার কোটি ক্যান্সারের পেশেন্টে ইউটিউবে চালাচ্ছে, তারা কোনো ভিউজ পাচ্ছে না। যাদের অর্থের প্রয়োজন, তারা অর্থ পাচ্ছে না, তারা সব কিছু খুঁয়েছে, তারা একমাত্র অবলম্বন হিসেবে ইউটিউব খুলে বসেছে। তারা কেন তোমার জন্য আজকে সব পিছিয়ে থাকবে? আর তুমি সবসময় ভিউজ পাবে, সব কিছু পাবে, পয়সা অর্জন করবে। আর যাদের সত্যিকারের পয়সার দরকার, তারা পিছিয়ে আছে।
আজকে তাদেরই রোগটা ব্যবহার করে তুমি, সবচেয়ে বেশি খারাপ লাগে আমরা ক্যান্সারের পেশেন্ট, আমাদের রোগটাকে তুমি ইউজ করে খাচ্ছ। আর কত খেলা খেলবে? ভাবছিলাম কিচ্ছু বলতে আসবো না, না বলবো না। যখনই দেখলাম যে তুমি ক্যান্সারের কথাটা আবার উল্লেখ করেছো ভিউজ কামানোর জন্য, সিম্প্যাথি কুড়ানোর জন্য, তখনই বলতে চলে এলাম। প্লিজ হাত জোর করে বলছি, আর খেলো না এইভাবে। আমরা যারা সত্যিকারের ক্যান্সারের পেশেন্ট আছে, তোমার হায় না লেগে যায়, তোমার হায় না লেগে যায়, আমাদের অভিশাপ না লেগে যায়। তোমাদের যে জিনিস ব্যবহার করে তুমি উঠতে চাচ্ছ, যাদের রোগটাকে নিয়ে তুমি ব্যবহার করে উঠতে চাচ্ছ, সেই সত্যিকারের রোগটা তোমার সত্যিকারের বাসা বেঁধে না যায় শরীরে, তখন বুঝবে তুমি কি জিনিস নিয়ে খেলছিলে। কারণ আমরা জানি তো, তখন বাঁচার জন্য চেষ্টা করবে যে আমি বাঁচবো তো এই রোগটার থেকে, আমার সংসার, আমার ছেলে আছে, আমি বাঁচতে পারবো তো, যেটা আমরা এখনো ভয় পাই। এখনো আমি বাঁচবো তো, এত বড় বুকের পাটা, এত বড় যে একটা ভয়ানক রোগ নিয়ে খেলে যাচ্ছ, যে রোগ নাম শুনলে মানুষ ভয় পায়। দুটো পয়সার জন্য নিজের চুল কেটে ফেললে, দুটো পয়সার জন্য তুমি নিজের চুল কেটে ফেললে। আরে যেদিন সত্যিকারের চুল উঠে যাবে সেদিন তুমি কাঁদবে। যেদিন তোমার সত্যিকারের চুল উঠে যাবে এই রোগের পর, সেদিন তুমি দেখবে কেমন কষ্টটা হয়। আর এইসব লোকেদের হওয়া উচিত। আমি বলছি একটা ক্যান্সারের পেশেন্ট হয়ে, যারা ক্যান্সার নিয়ে খেলা করে, আমি বলছি দেখো, তোমরা বেশি বেশি করে দেখো। নাটক দেখতে সবারই ভালো লাগে, তো নাটক করছে না, সত্যিই তো সত্যিকারে যারা ক্যান্সারের পেশেন্ট তাদের যে কি কষ্ট বুঝতে, আমি ভগবানকে বলি জানি নাটকটা যেন সত্যি হয়ে যায়, তখন বুঝতে পারবে। আর এরকম লোকের হওয়া দরকার, তুমি কতগুলো মানুষের মনে আঘাত দিচ্ছ যারা ক্যান্সারের পেশেন্ট। তোমাদেরকেও এককালে ভালোবেসেছিলাম আমি, যে না সত্যি কি কষ্ট বাচ্চা মেয়ে, কিন্তু যেদিন চুরিটা ধরে ফেললাম সেদিন আর ভাল লাগছে না এই ব্লগটা দেখতে। আমি ভাবছিলাম বলবো না, কিন্তু তুমি যখনই বারবার ক্যান্সার এই করেছে, ক্যান্সারের, সব তো মিথ্যে। কারণ আমরা তো জানি একটা ক্যান্সারের পেশেন্টকে কি খেতে দেয়, কি করতে বলে। আর ওই পিরিয়ড 5 মাসে একটা পেশেন্ট কখনো তো সুস্থই হয় না, মেজর ইনফেকশন থাকলেও সে সুস্থ হয় না। আর বারে বারে বলছো না যে খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। হ্যাঁ, কেমো চলাকালীন খেতে ইচ্ছা করে না, কেমো চলাকালীন ভালো লাগে না, কেমো চলাকালীন চোখে ঝাপসা দেখে। আমি দেখেছি, টিভিটাও দেখতে পারতাম না, ফোনটা তো দূরে থাক, টিভিটাও দূর থেকে দেখতে পারতাম না। ওর বাবাকে বলতাম যে একটা বাল্ব কেন এত বড় বড় তারার মতো ছড়ানো দেখছি গো, একটা বাল্ব ছোট রড মনে হচ্ছে তারার মতো ছড়িয়ে আছে, চোখ দিয়ে দেখতাম। অনুভব করতে চাও তুমি? তাহলে ভগবানকে বলি তোমাকে জানি এই রোগটা সত্যিকারের দেয়, তাহলে বুঝতে পারবে যে কতখানি আঘাত দিচ্ছ প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্টকে তুমি, যাদের রোগটাকে ইউজ করে তুমি পয়সা কামাচ্ছ সোশ্যাল মিডিয়াতে এসে। আর সেই কতগুলো বিতর্কিত চ্যানেল আছে, ডিম্পি লাইফস্টাইল, দেবশ্রী টুপি দেখি, এইসব চ্যানেলগুলো যখন তোমার ক্যারেক্টার, তোমার সব কিছু ভান্ডাফোড় করে দিচ্ছে, তারপরও তোমরা শুধরাচ্ছ না গো। তারপরও সেই ক্যান্সারের এসে মানতে হবে, তোমাদের মানতে হবে। তোমরা ভালো মতো মনে রেখো, তোমরা ক্যান্সারের রোগটাকে নিয়ে খেলছো, সত্যিকারের বাসা না বেঁধে যায়। আজকে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, ভগবান না করুক হোক। আমি চাই না ওই ছেলেটার মুখের দিকে তাকায় তোমার কোনো রকম বড় রোগ হয়, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যায় এইসব দেখে যে তোমরা দুটো পয়সার জন্য আজকে যারা ক্যান্সারের পেশেন্ট, যারা সব কিছু হারিয়ে ইউটিউবে এসেছে, তাদের দুটো ট্রিটমেন্ট ভালো হয় সেটা জোগাড় করতে আজকে তাদের ভিউজগুলো তোমরা নিয়ে যাচ্ছ মিথ্যা অ্যাক্টিং করে। যাদের দরকার তারা পাচ্ছে না। তুমি মাঝখানের ব্লকে দেখিয়েছিলে, তুমি অ্যাপোলোতে 2জন ডাক্তারকে দেখিয়েছো, একজন নিউরোলজিস্ট, একজন অর্থোপেডিক। তাহলে ক্যান্সারটা কোন জায়গায় তুমি আজ পর্যন্ত বললে না। খালি বললে ক্যান্সারের মতো হতে পারে, ক্যান্সার হতে দেখা যেতে পারে, ক্যান্সারের কোন জায়গাটায় ক্যান্সার, কোন জায়গাটায় ক্যান্সার, সারা অঙ্গে, মস্তিষ্কে, কোন জায়গায় ক্যান্সার?
না ব্লাডে? কোন জায়গায়? আরে ভাই বলো কোন জায়গায় ক্যান্সারটা, আমরাও শুনি। যারা ক্যান্সার, যে কৃতিকা ওর ক্যান্সার, আমার ক্যান্সার, ও জানে যে ওর সংসারের উপর দিয়ে কি গেছে, আর আমি জানি আমার সংসারের উপর দিয়ে কি যাচ্ছে। এই 3 মাস পর পর চেন্নাই যাওয়ার চেক আপ আমি জানি। তোমার তো 5 মাস হয়ে গেল এখন পর্যন্ত তুমি চেক আপেই গেলে না। 5 মাস! একটা বড় কোনো রোগ হলে চেক আপ ছাড়া বাঁচতে পারে? আর একবার অ্যাপোলো দেখিয়ে এসে এখন এখানে সব ছোটোখাটো ডাক্তার দেখানো, বাবা এটা হতে পারে কোনো দিন বলো? একখানে ট্রিটমেন্ট করতে করতে আরেক জায়গার ট্রিটমেন্ট, আরেক জায়গার ডাক্তার। কোনো দিনে অ্যাপোলোর ডাক্তার দেখিয়ে তুমি আরেকটা ডাক্তারের দেখিয়ে নিয়ে তার ওষুধ না খেয়ে অ্যাপোলোর ওষুধ খাচ্ছ, এবার তার চেক আপে যাচ্ছ না, এটা হতে পারে? আর কত গোজামিল দেবে, কত গোজামিল দেবে? গোজামিলের লিমিট আছে। তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি হাত জোর করে, যারা ক্যান্সারের পেশেন্ট তাদের দিকে তাকান। এরা ক্যান্সার ক্যান্সার বলে আর কত ভিউজ কিনবে, আর কত তুমি পাবলিকের সামনে সিম্প্যাথি অর্জন করবে। আমি একটা কথা বলতে চাই, ভাই তোমরা ভালো মতো ব্লগ করো, কেন তোমরা রোগেরটা নিয়ে কেন বারবার করো? তখন না থাকতে পারি না, তখন মাথা না আমাদেরও মনে আগুন জ্বলতে থাকে, আমাদের মাথাও আগুন জ্বলতে থাকে। আমরা একটা নিজেরা ক্যান্সারের পেশেন্ট তো, আর কত খেলা খেলবে? এই আজকে মাথা ব্যথা, কালকে এই সাইড ব্যথা, কালকে ঘাড় ব্যথা, আমাদেরও হয়, আমাদেরও হয়। আমরা ক্যান্সারের পেশেন্ট, আমরা এইভাবে পাবলিকের সামনে এসে সিম্প্যাথি অর্জন করি না। আর ওরকম ব্যথা হয় না, যার ব্যথা হবে না সে থাকতে পারবে না, আর সে কন্টিনিউ মোবাইল ধরে ব্লগ তৈরি করতে পারবে না। আমার ব্লগগুলো না আমরা করতে পারি না নিজেরা হাত দিয়ে, আমাদের হাতে ব্যালেন্সটা পর্যন্ত নেই। আর কি বলবো, আর কি বলবো? দেখো আমিও ভিউজদের বলছি, দেখো ওদেরটা ভালো করে দেখো, বেশি করে দেখো। তোমরা মিথ্যাকে নিয়ে ভালোবাসো বেশি, সত্যের পথে থাকো না। মিষ্টি মিষ্টি মুখরোচক কথা দিয়ে তো আমরা বলতে পারি না, না হ্যাঁ গো আমার তো ক্যান্সারটা হওয়ার পর গালে ব্যথা হয়েছিল, এর থেকে আমি কত কষ্ট পেয়েছি, আমার আজকে ক্যান্সারের হয়েছিল তো চেন্নাই তো যাবই, তার আগে হাতে ব্যথা হয়েছিল গো, আর কত খেলা। সুতরাং আমার আর কিছু বলার নেই। আমি এই ব্লগটা দেখে আসলাম যে প্রথমত ক্যান্সারের পেশেন্টদের কাউকে কাঁচা জিনিস খেতে বলে না, আর কাঁচা জিনিস তো খেতেই বলে না, আর ফ্রিজের জিনিস ডাইরেক্ট বার করে গরম জলে দিয়ে ওটা তো একদমই চলে না। নিশ্চয়ই এত বড় রোগ হয়েছে, ডায়েট চার্ট দিয়েছে, ডাক্তার বলেছে নিশ্চয়ই আমাদের মতন যে সপ্তাহে 2টো মাত্র কুসুম খেতে পারবে, কারণ কুসুমেও কিন্তু ইনফেকশন থাকে। আমি বলে দিচ্ছি, এটা এরপরের ব্লগগুলো তুমি সাজাতে পারবে। আমি ক্যান্সারের পেশেন্ট তো, এটা কেউ মিথ্যা ভাববে না। উইদাউট মানে মোটা স্কিন জাতীয় ফল খেতে পারবে, কিন্তু পাতলা স্কিন জাতীয় ফল খেতে পারবে না। যেমন আঙ্গুরটা, লিউকেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আঙ্গুরটা চলে না, এটাও আমি বলে দিচ্ছি তোমাদের। লিউকেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আঙ্গুর চলে না, কিশমিশ চলে না। হ্যাঁ, এগুলো বলে দিচ্ছি, সাজাতে পারবে পরেরটা সাজাতে পারবে। আর কি, আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার একটু ভালো লাগে না, আর একটাই রিকোয়েস্ট রইলো, তোমরা ব্লগ করো, ভালো মতো ব্লগ করো, কিন্তু দয়া করে এই ক্যান্সার রোগটার নামটা মুখে এনো না ভাই।